সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করব বা অনেকে করেছি, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে চয়েস লিস্ট। যেটা 40টি প্রতিষ্ঠান আপনি দিবেন, তা ভালোভাবে খোঁজ খবর না নিয়ে যদি আপনি প্রতিষ্ঠান চয়েস দেন, সেক্ষেত্রে আপনার এমপিও আটকে যেতে পারে। তো কেন এমপিও আটকে যাবে? চয়েস লিস্টের ক্ষেত্রে আপনি কি কি ধরনের খোঁজ খবর নেবেন সে বিষয় সম্পর্কে আজকে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। শেষ পর্যন্ত সাথে থাকবেন, আপনার সকল প্রশ্ন বের হয়ে আসবে এবং কিভাবে প্রতিষ্ঠান চয়েস করবেন, কি কি খোঁজ নেবেন সে সম্পর্কে আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে সবার আগে আপডেট তথ্য পেতে আমাদের সাথে থাকবেন। প্রথমত হচ্ছে চয়েস লিস্টের ক্ষেত্রে আপনাকে দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। এই দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রেখে আপনি চয়েস লিস্ট সাজাবেন। সবাইকে বলে রাখি, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনার জীবনের জন্য এটা উপকারী হতে পারে। কেননা এই চাকরি দিয়েই হয়তো আপনার বাকি জীবনটা পরিচালিত হবে। সেই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট আমরা একটু আলোচনা করি। দেখেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এনটিআরসি কিন্তু বলে দিচ্ছে, যদি প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদ দাখিল থাকে, এই দাখিলকৃত শূন্য পদের চাহিদা যদি ভুল হয়, এনটিআরসি কিন্তু দায়ী থাকবে না। এক্ষেত্রে আপনার প্রাথমিক যে কাজটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এই শূন্য পদ আসলেই আছে কিনা। অনেক প্রতিষ্ঠান যে 2 বছর পরে সেই প্রতিষ্ঠানে শূন্য পদ হবে, তাই আগের থেকে শূন্য পদের চাহিদা দিয়ে রাখছে। অনেক প্রতিষ্ঠান 1 বছর পরে শূন্য পদের ফাঁকা হবে, আগের থেকে চাহিদা দিয়ে রাখছে। কিংবা আদৌ ওই পদের শূন্য পদ ফাঁকা নাই কিন্তু চাহিদা দিয়ে রাখছে। এইরকম প্রতিষ্ঠানে যদি আপনার চাকরি হয়, আপনার এমপিও আটকে যাবে। আর এর জন্য কিন্তু এনটিআরসি দায়ী না, তার বিজ্ঞপ্তিতে কিন্তু বলে দিয়েছে। এজন্য এখানে এমপিও যেন আটকে না যায়, সেজন্য অবশ্যই আপনাকে এখানে খোঁজ খবর রাখতে হবে, বিস্তারিত খোঁজ নিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে। আরেকটা ক্ষেত্রে আপনার এমপিও আটকে যাবে, সেটা হচ্ছে আপনি যে পদে আবেদন করবেন ওই পদে যদি কোনো মামলা থাকে বা কোনো চ্যালেঞ্জ থাকে, বা ওই পদে যদি ইন্ডেক্স আগে থেকে ডিলিট না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এমপিও কিন্তু আটকে যাবে। আর এই যদি মামলা থাকে বা ওই পদের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকে, সেক্ষেত্রে এনটিআরসি বলেছে যে তার জন্য এনটিআরসি কর্তৃপক্ষ দায়ী নয়। এজন্য এর আবেদনের ক্ষেত্রে একমাত্র দায়ী আপনি, কারণ আপনি সঠিকভাবে খোঁজখবর নেননি। এজন্য আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই নিজেকে খোঁজখবর দেওয়া হবে। তাহলে দুইটা পয়েন্টের মানে কি দাঁড়াবে? মানে হচ্ছে আপনি যদি এমন প্রতিষ্ঠানে চয়েস দেন যেখানে ভুল চাহিদা রয়েছে, সেক্ষেত্রে আপনি সুপারিশ পাবেন কিন্তু নিয়োগ আটকে যেতে পারে। দেখা যাচ্ছে ওই পদে মামলা রয়েছে, আপনি কিংবা একজন শিক্ষক অলরেডি রয়েছে কিন্তু মামলা চলছে এমপিও নিয়ে, আপনি নিয়োগ পাবেন কিন্তু আপনাকে এমপিও করার সেই সুপারিশ কিন্তু আপনি পাবেন না, আটকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার করণীয় কি? তাহলে যদি এমন অবস্থায় থাকে তাহলে আপনার করণীয় কি? এখন করণীয় হচ্ছে আপনি আবেদন করার পূর্বে অবশ্যই 40টি প্রতিষ্ঠানে আপনি নিজে গিয়ে সুযোগ থাকলে খোঁজ খবর নেবেন। সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলবেন, যিনি সেখানে ক্লার্ক আছে ক্লার্কের সাথে কথা বলবেন, সেখানে শিক্ষকরা আছে তাদের সাথে কথা বলবেন, এবং সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সমস্ত শিক্ষকরা ওইখানে গেছে তাদের সাথে কথা বলবেন। সব থেকে ভালো ইনফরমেশন দেবে হচ্ছে আপনাকেও ওইখানে যিনি অফিস সহকারী যিনি আছে তার কাছ থেকে হবেন। আর সর্বশেষ নিয়োগপ্রাপ্ত যে শিক্ষক আছে তার কাছ থেকে আপনি সব থেকে ভালো ইনফরমেশন পাবেন, কারণ সর্বশেষ নিয়োগপ্রাপ্ত শিক্ষকই জানে যে সে সেখানে কি কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেছে। এরপরে যদি সবগুলো প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব না হয়, তাহলে সরাসরি ফোনে কথা বলুন। ফোনে কথা বলে আপনি জিজ্ঞেস করুন আসলে সত্যি কি পদ ফাঁকা আছে কিনা, বা কোনো আইনি জটিলতা বা ঝামেলা আছে কিনা। প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী এমপিও ক্ষেত্রে যে আটকে যায়, কারণ সে ভুল চয়েস দিয়েছিল। এই ভুল চয়েস করার কারণে আপনার কিন্তু এমপিও আটকে যাবে। সুতরাং চোখ বুঝে নয়, আপনাকে চয়েস দিতে হবে বুঝে শুনে। এজন্য আপনি যখন আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনি সকল খোঁজ খবর নিয়ে বুঝে শুনে আপনাকে আবেদন করতে হবে।
এবার আসেন দেখেন, তাহলে বিস্তারিত তথ্য যদি আমি প্রতিষ্ঠানে গিয়ে না নিতে পারি সেক্ষেত্রে আমি আর কোথায় পেতে পারি? সেটা হচ্ছে এনটিআরসি এর যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনি আর বাকি সকল তথ্যগুলো পেতে পারেন। এক্ষেত্রে যখন আপনি প্রতিষ্ঠান চয়েস দিবেন, চয়েসের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয়ে পরামর্শ থাকবে। সে বিষয়গুলো কি কি? সে বিষয়গুলো হচ্ছে, যেহেতু আপনি 40টি প্রতিষ্ঠান চয়েস দিবেন, এক্ষেত্রে আপনার নাম্বার অনুযায়ী আপনি আশা করেন যে এই প্রতিষ্ঠানগুলোতে আমার হয়ে যেতে পারে। আপনি প্রতিষ্ঠানের বিষয়ে যে পরামর্শ সেটা হচ্ছে প্রতিষ্ঠানের অবস্থা কেমন, যে অবকাঠামো অবস্থা, দেখা যাচ্ছে টিনের ছাউনি, হ্যাঁ, বারান্দা একটু মাটি দিয়ে, এরপর সেখানে আপনার ক্লাস, এগুলো কিন্তু আপনাকে অবস্থা বিবেচনা করতে হবে। পরিবেশটা কেমন, কর্ম পরিবেশটা কেমন, শিক্ষার্থী, কাম্য শিক্ষার্থী সেখানে আছে কিনা, প্রতি বছর যদি আপনাকে ফিল্ড ওয়ার্ক করা লাগে, প্রথম জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3-4 মাস যে সমস্ত প্রতিষ্ঠান আপনার ফিল্ড ওয়ার্ক করে করে স্টুডেন্ট কালেক্ট করে এনে ভর্তি করায়, মানে এক কথায় তেল মেজে মেজে স্টুডেন্টদেরকে প্রতিষ্ঠানে এনে পড়ানো, এটা অত্যন্ত কষ্টের কাজ। কেন? আর আপনি যদি এই প্রতিষ্ঠানে চাকরিতে ঢুকেন, আপনার এমপিও রক্ষা করতে গেলে আপনাকে করতে হবে, বাধ্য আপনি, কারণ এমপিও বাতিল হলে কিন্তু আপনার বেতন বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ফিল্ড ওয়ার্ক করতে হবে। এজন্য আপনাকে অবশ্যই কর্ম পরিবেশ এবং অবকাঠামো এবং সে কাম্য শিক্ষার্থী আছে কিনা এটা জেনে বুঝে আপনাকে সেই প্রতিষ্ঠানে চয়েস দিতে হবে। এরপরে আরেকটা বিষয় আছে, প্রতিষ্ঠান প্রধান যিনি থাকবেন তার ব্যবহার কেমন, তার আন্তরিকতা কেমন, তিনি স্বচ্ছতা কেমন, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনার প্রতিষ্ঠানের প্রধান যদি আপনার আন্তরিক না থাকে, শিক্ষকদের প্রতি কর্কশ মেজাজের থাকে, সেই প্রতিষ্ঠানে কাজ করা আপনার জন্য খুব কষ্ট হবে, শিক্ষকতা করা। এরপরে নিয়োগপ্রাপ্ত বিষয়, শূন্য পদের সংখ্যা তো বললাম, শিক্ষকদের সংখ্যা, কর্মচারীদের সংখ্যা এবং সেখানে কি কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সে বিষয় সম্পর্কে আপনারা খোঁজ নেবেন। এরপরের যে বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যা, কাম্য শিক্ষার্থীদের সংখ্যা, এটা কিভাবে আপনি খোঁজ নেবেন? সেটা হচ্ছে আপনি এনটিআরসি এর যে গুগল ওয়েবসাইটে যে গিয়ে ব্যানবেজ ওয়েবসাইট যেটা আছে, এখানে গেলে আপনি বিস্তারিত তথ্য পাবেন যে শিক্ষার্থীদের বর্তমান সংখ্যা কত। এরপরে আপনি যদি শিক্ষকদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ইএমআইএস যেটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি বিস্তারিত শিক্ষকদের নাম্বার, তথ্য সব পাবেন। কতজন শিক্ষক আছে, কতজন এমপিও ভুক্ত হয়েছে কত তারিখে, এরপরে কোন শিক্ষক কত তারিখে জয়েন হয়েছে, ঠিক আছে, এরপরে ক্লার্ক, অফিস সহকারী যারা আছে তাদের তথ্য, সব তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। এরপর এছাড়াও যেটা আপনি রেজাল্ট, যদি ফলাফল বা প্রতিষ্ঠানের বিগত 3 বছরের রেজাল্ট দেখবেন, 3 বছরে প্রতিষ্ঠানের ফলাফল কেমন, বিশেষ করে এসএসসি, এইচএসসি, এই দুইটা অন্তত আপনি বিশেষ করে দেখবেন যে বিগত 3 বছরে এই দুইটার ফলাফল কেমন, ঠিক আছে। এখানে মানে কাম্য সংখ্যা, পাশের হার আছে কিনা, এটা আপনি বোর্ড রেজাল্ট যেটা আছে এখান থেকে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন এই বোর্ড রেজাল্ট ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনি যদি প্রতিষ্ঠানের চয়েস লিস্ট সাজানোতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার এমপিও নাও হতে পারে, আপনার চাকরিটা পেয়েও আপনি বেতন নাও পেতে পারেন। একটা সময় ওই প্রতিষ্ঠানে কাজ করা আপনার জন্য কষ্টকর হবে, আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, কাজ করতে আপনার ভালো লাগবে না। সেক্ষেত্রে শিক্ষকতার যে একটা মহান পেশা, এই পেশার প্রতি আপনার একটা ঘৃণা জন্ম হবে। এই জন্য প্রতিষ্ঠান চয়েসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চয়েস দেওয়ার আগে আপনাকে অবশ্যই ভেবে চিন্তে চয়েস দিতে হবে, বুঝে শুনে চয়েস দিতে হবে। এছাড়াও প্রতিষ্ঠান চয়েস কিংবা আবেদন সংক্রান্ত, এছাড়াও আপনার চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেব। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।